এই কুতুবপুরের মাঠে আমরা এখন বর্তমান অবস্থান করছি। উনি বিষ খেয়ে মারা গিয়েছে? যে না, বিষ খাওয়া এখনো কোনো আলামত পাওয়া যায়নি কিভাবে মারা গিয়েছে? মানে পৌঁছে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা তো আসছিলাম যে মানুষটা মারা গেছে, কি জন্য মারা গেছে জানা গেছে? এখন ওই বাড়ি ওই যে সমিতির টাকা ধারে জি জি ওই কিস্তি জ্বালা নিয়ে মোটামুটি মনে করেন যে এই কাজ হয়ে গেছে। আমার বাড়ির পাশে একেবারে। আপনার বাড়ির পাশে? একদম বাড়ির পাশে। মানে কিস্তি দিতে পারিনি এই দুঃখে মারা গেছে না? এই দুঃখে। হয়তো আর বাঁচে না, সেদিন আপনি দেখতে যাননি? আমি জানি। ওই ছেলেটার নাম কি যে ছেলেটা মারা গেছে? আলমগীর। আলমগীর। ও, আমরা শুনতে পেলাম যে কিস্তির টাকা দিতে পারেনি সেই জন্য নাকি মারা গেছে। এটা আমি শুনতে পারি। আপনি কি শুনেছেন? ওখানে তো মানুষই গল্প করছে যে শুক্রবার বাদে বলে প্রতিদিনই কিস্তি আছে। এই কথা মানুষই বলছে, বলা কথা আমি কানে শব্দ পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক মানুষ ভিড় করেছে, আমরা স্পটে যাওয়ার চেষ্টা করবো, মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো কি কারণে মারা গেছে উনি। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কিস্তির টাকার জন্য এই জন্য আসলে মারা গেছে। আসলে বিস্তারিত আরো জানতে হবে, দেখতে থাকুন। মানে লাশের যে পরিবেশ আসলে এখন তো কি কারণে মারা গেছে ফ্যামিলির কাছ থেকেও জানা গেছে না? ওইভাবে বলতে কি আসলে এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আপনি ওই স্যারের সাথে কথা বলুন। জি জি জি, ধন্যবাদ। যেহেতু আমি ওই জি ফোন দিল, আমি সব রান্না করতে চাচ্ছি, এখন কাছে শিগগির এক ঘড়া পানি নিয়ে আসে। তো সেখানে কিছু হইলো নাকি? কাছে এখন আমি এক ঘড়া পানি নিয়ে দেখি এই হাতে এই আঙুলটা দিয়ে এই হাতের মধ্যে রক্ত ভিজায়। এখন আমি যাই মাথায় পানি দিয়ে হাত দিয়ে আমি নিয়ে আসে সব সাফ করিয়ে ভাইয়ে দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইলি। এটা কাম করছি কি আমি হাত কেটলো আছে আমার 12 দিনটা ভাবনি আমার এই কাজটা হইল। বর্ষা দিন হচ্ছে ধান সেদ্ধ করেছি, ধান বেশি আছে 2 মণ, আর কাছে 4 মণ বেশ হতাম বুঝছি ধান আমি বেশি দেবো না। ছেলেটার অসুখ বিসুখ আমরা তো সবই কিনে খাই, খালি হইলো তুমি যাই একটু কাজ করবেন সেটা দিয়ে ছেলেটার ওষুধ পানি কিনে খাওয়াতে বলে 500-600 করে সপ্তাহে ওষুধ লাগে ছেলে। তারপরে বেটা কইয়া দিয়ে কাজে চলে গিয়েছে, যাইয়ে তারপর বাড়ি আইসে আইসে তো ভাত খেয়েছে, ভাত দিলাম, ভাত খেয়েছে খেয়ে করছি খড়ি নেই, তা হচ্ছে ভোরটা খড়ি নিয়ে আনো গা, সকাল দুপুর বেলা খড়ি নিতে আইসে আইসে বেটা হচ্ছে ফোন দিছি, বেটা ধান নিয়ে যাই পাচ্ছি না, আমার বুকি সমস্যা, বেটা ফোন দিয়েছি, ফোন বন্ধ দেখাচ্ছে, মানে 1 ঘন্টা পরে যখন ফোন বন্ধ দেখাচ্ছে ফোনে বেটা করে কোনো জায়গায় গেল নাকি কোনো আত্মীয় বাড়ি গেল। আমার খালা শাড়ি গিয়ে গেছে, আমার শাড়িরা ফরিদপুর থাকে, সবার কাছে আমি ফোন দিয়েছি, কেউ কষে না যে আমাকে রেখে নাই আছে, মানে কেউই বুঝতে পারছে না। তারপরে আমি আমার দায়ে দি ছেলের আমি কষে মধ্যে তোর টাকা দেখিস কষে যে না তো কাকি পরশু দিন সকালে করে যে কাজ করে গিয়েছে, কাজের মানে যাইনি ভালো ঠেকিনি, এবারটা ফের মাটি আইয়েছে খুঁটির কথা বলেছে। তারপরে তাহলে আমি কোথায় খড়ি নিয়ে এসে দিই, 2-3 বুধা নিয়ে এনে দিয়েছে, আরো খড়ি আমি আইয়েছে মাটি, এখনো খড়ি বাড়ি দিয়ে বলছে যে তাহলে খড়ি আইনে দাও আমার। তারপরে তো খড়ি নিতে আইয়েছে দুপুরের দিকে, আইসাতে হইলো বাড়িতে আসে কখন আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে 2টা সিম আছে, 2টা ঠিক সিমে আমি ফোন দিয়েছি, দিয়ে আমি পাচ্ছি না, সবার কাছে রাতে দিন সবার কাছে আমি ফোন দিয়েছি, দিয়ে কাছে ফোন তো হইলো আমাদের বাড়ি যাচ্ছিলাম বসে ফোন দিছি, ফোন বন্ধ, খালি গেল কোনে কি হইলো আমি তো জানছি না যে মাঠে মরে রয়েছে। আমার দাদি ছেলে আইসে তো কাছে কাকা কি বাড়ি দিয়েছে, তারপর আমার দাদি নিয়ে কাছে যে না তো কাছে কাকি কাকা গায়ে বাড়ি মুছি মধ্যে না তো কি হইলো কাকা কি খোঁজ পেয়েছে, কাছে মাঠে কিটা মরে রয়েছে। তারপরে তো সকল কথা দিনে সকল করে তুলে দেয় সবাই কিছুক্ষণ আগে
ঋণ নিয়ে ওই কাছে গেল আমরা কিস্তি নিয়ে আমাকে দিনা দেয় গেছে দিনা দেয় কি কথা বাড়ি আমরা বলি টেনশন করে চিন্তা ভাবনা সেও করে আমু করি। কত টাকা ঋণ আছে আপনাদের? আমাকে মোট এখন হিসাব করতে হবে মেলা জায়গায় ঋণ দেন মানুষে বলে যে প্রতিদিনই আপনাদের কিস্তি দেওয়া লাগে নাকি? প্রতিদিনে দেওয়া লাগে। হ্যাঁ এটা সত্যি। আমরা বই এখন বলছি 80,000 করে হচ্ছে একটা রয়েছে 80,000 টাকা, একটা রয়েছে 70,000 টাকা, আর হইলো গা আরটাই 46, একটাই হচ্ছে গা 34,000 মনে হয়, আর মাসকাতে একটা রয়েছে 40,000 আর একটা রয়েছে 70,000। আর একজনা আমাদের বাড়ির কাছে তার নাম কাশেম, তার কাছে হইলো গা সুদের টাকা নিয়ে রয়েছে। এখন আমি বলেছি এখন উনি দিয়েছে হাতে করে, এই পরের বারে কত দিয়েছে তাই নাম বলছি কত কি দিয়েছে আমার কাছে বলো, আর কত টাকা পাবে আমার কাছে বলো, তো এইটা ধরো বলিনি, এখন সে জানে কত পাবে এই হিসাবটা আমার কাছে বলিনি যে এত টাকা দিছি আর এই কয় টাকা পাবে, কি 50,000 পাবে কি 40 পাবে, এই কথাটা আমার কাছে বলিনি। কেউ বলছে বিষ খাইছে, কেউ বলছে স্টক করছে। না, বিষ খাই না দেখি চিন্তা ভাবনা বলছি না, সেটা আমাদের চিন্তা ভাবনা করতে আঙুল এই চড়া রেখে আনতে একেবারে কাটে ফেলিয়ে দিয়েছে। আমি বলছি হাত কাটলো তারপরে আমি বলছি যে বড় দিকে চিন্তা ভাবনা ভালো থাকে আমার হাতে পোষ লেগে গিয়েছে। আপনার বাচ্চা কাছে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে, ছেলেটা 5 আর মেয়েটা 6-7 বছর বিয়ে দিয়েছে। আপনার স্বামী? আপনার স্বামী? হ্যাঁ। আপনার নাম কি? ওর নাম আলমগীর, আমার নাম জোসনা।